এ গোবিন্দ তুমি কাউরে দিলায় 10টা সন্তান, তার জায়গা সম্পদে নাই। আবার কাউরে দিলায় কোটি টাকার মালিক করিয়া, জগতে তার একটাও সন্তানে নাই। টাকা পয়সা ধন সম্পত্তি তুমি দিলায় বেশি করে, কিন্তু মরার পরে শ্মশানে গাঠে কেনামাইবে তারে রে। কি কেলা কেলি দয়ালে রে, হয় রে ও দয়া তোমার লীলা চমৎকা হরে মাখে দি মানুষ রহিয়া তুমি লাগাইলা বাজার রে। খেলা খেলি দয়ালে রে। এ গোবিন্দ তুমি কাউরে রাখো 10 তলা বিল্ডিং কে, কেউ দেখবেন তাকে গাছতলায়। আবার কাউরে কাওয়াও দুধে ভাতে, কেউ সাথী না খায়। কাউরে হাসাও কাউরে কাঁদাও এই জগত বাজারে, আরে তোমার পারে মহিমা কে বুঝিতে পারে রে। কি খেলা খেলিছ দয়ালে রে, হয় রে ও দয়া তোমার লীলা চমৎকা রে ভাই। হরে পাখে দি মানুষ রহিয়া তুমি লাগাইলা বাজার রে। খেলা খেলি দয়ালে রে। এ গোবিন্দ হে গোবিন্দ নির্দোষীরে রাখো তুমি, তোমার ববের জেলে কানায়। আবার অপরাধী করিয়া কেহ দেখো রাস্তায় ঘুরে সরে বদায়। নদীর ওই পার বাঙ্গ ওই পার গর, এই কি তোমার খেলা? আর সকালে বেলার ধনী গরিব তুমি করতে পারো সন্ধ্যা বেলা রে। কি কেলা কেলিছ দয়ালে রে, আরে ও দয়াল রে ভাই। তোমার লীলা চমৎকা কথাগুলো একটি জীবনের সাথে মিলাবেন। আরে পাকে দে মানুষ বানাইয়া তুমি লাগাইছ বাজার রে। আরে কি কেলা কেলিছ দয়াল দয়াল রে। এ গোবিন্দ এ গোবিন্দ তুমি কারো কলি যায় আগুন লাগাও, তার মা বাবা কাইরা নিয়া। আবার কাউরে করো চির দুঃখী কুলের সন্তানে কাইরা নিয়া। কাউরে করো জনমে দুঃখী তার স্বামী কেড়ে নিয়া। আর অল্প বয়সে রাখছ তারে বিধবা বানাইয়া রে। কি কেলা কেলিছ দয়ালে রে, আরে ও দয়াল তোমার লীলা চমৎকার। আরে পাকে দে মানুষ বানাইয়া
ও তুমি লাগাইছ বাজার রে কে কেলাকে লিচ দয়াল দয়াল রে তুমি কারো কলি যায় আগুন লাগাও আর বাবা বা কাইরা লিয়া কাউরে করো চির দুঃখী কুলের সন্তান কাইরা লিয়া কাউরে করো জনম দুঃখী আরে যাবি করে লিয়া বল পাবাই রে কি খেলা খেলিছ দয়াল রে আরে ও দয়াল তোমার লীলা চমৎকার আরে পাকে দে মানুষ বানাইয়া ও তুমি লাগাইছ বাজার রে কে কেলাকে লিচ দয়াল রে কীর্তন এক জিনিস আর সংকীর্তন হইল আরেক জিনিস যেমনে দুঃখ দেতে লবণিয়াছ মন্থন কর গিয়া আরে মুখ্য অর্থ ডাকায় আছে গৌণ অর্থ দিয়া সংকীর্তন হয়েছিল শ্রীবাস সঙ্গনে সিলেটবাসী ভক্তগণ সিলেটের যারা ভক্তগণ আছেন এই সিলেট বিভাগে আমরা শুধু ভাগ্যবান নয় বাবা আমরা মহা 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 ভাগ্যবান কেন জানেন আমাদের সবার জন্ম হয়েছে গৌর দেশে যদি গৌরী না হইতো কেমনে ধরিতামে দেখ আর রাধার মহিমা প্রেম রসসীমা এই জগতে জানাই তোকে এই যে ঠাকুর ঘরে পঞ্চতত্ত্বের ছবি রাখলেন আপনাদের বাড়িতে আমাদের বাড়িতে পঞ্চতত্ত্বের ফটো আসে না আসেনি পঞ্চতত্ত্বের মধ্যে কয়জন 5 জন তাদের নাম কি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ এই 5 জনের মধ্যে 3 জনের বাড়ি আমাদের সিলেট এই যে পঞ্চতত্ত্বের 5 জন তার মধ্যে 3 জনের বাড়ি আমাদের সিলেটের ভিতরে পড়েছে সর্বপ্রথম কে বলে পঞ্চতত্ত্বের এখান থেকে ডান পাশে যিনি যার নাম হলো শ্রীবাস যার বাড়ি হলো আমাদের বিয়ানীবাজার পণ্ডিতপাড়া পঞ্চকন্ড বলে যার নামে মহাপ্রভু শ্রী অঙ্গন করে দিলেন যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন আরে সেই অঙ্গনটার নাম হয়ে যায় বাবা শ্রীবাস অঙ্গন লন্ডনে কানাডা ফ্রান্স সুইডেন ইতালি জার্মানি মৌলভীবাজার রাজনগর শ্রীমঙ্গল সিলেট হবিগঞ্জ রনে বনে জলে জঙ্গলে মাঠে ঘাটি শয়নে স্বপনে নিশি জাগরণে যেখানে প্রভুর হরি নাম সংকীর্তন হয় ওই আঙ্গিনার মালিক থাকেন আমাদের সিলেটের শ্রীবাস পণ্ডিত যেখানে হয় রে ভাই প্রভুর নাম সংকীর্তন
আর সেই অঙ্গনটার নাম হয়ে যায় শ্রীবাস অঙ্গন। যেদিন আমার মহাপ্রভু আপনাদের মতো নদীয়ার ভক্তদেরকে সঙ্গে নিয়ে শ্রীবাসের অঙ্গনে হরিনাম সংকীর্তন করছেন, গ্রামবাসী শ্রীবাসকে বাধা দিতে শুরু করলেন। শ্রীবাসের বড় ভাইয়ের কাছে গিয়ে বলছেন, বলে তোমার ভাই শ্রীবাস কি পাগলামি শুরু করেছে? সময় নাই অসময়ে কীর্তন শুরু করে দেয়, এই গ্রামের মানুষ কি ঘুমাইবে না? তোমার ভাইকে পরিষ্কার জানিয়ে দাও, আগামী কাল থেকে যদি নিয়ম ছাড়া বেনিয়মে সে কীর্তনী করে, এই গ্রাম থেকে আমরা তাকে বিতাড়িত করে দেব। বক্তব্য শ্রীবাস প্রভু আমার ওই কথাটা যখন শুনলেন যে নিজ আঙ্গিনায় কীর্তনে করেন বিদায় ভক্তদেরকে সঙ্গে নিয়ে, গ্রামবাসী বলছেন তাকে বাড়ি থেকে বাহির করে দেবে। শ্রীবাস পণ্ডিত বড় ভাইকে বলছেন, দাদা গৌরী নামে কি আনন্দ ডুবলে জানা যায়, ওই নামে যে ভক্ত একবার ডুব দেয় সে জানে অন্য জনের বোঝা দেয়। গৌরী নামে যারা একবার ডুবে দেয় সে ঘরে ছাড়া বাইরে ছাড়া হয়ে যায়। যারা একবার আমার গৌরী চরণে যারা একবার আমার গৌরী চরণে জীবনে যৌবনে মন প্রাণ অর্পণ করে দিয়েছে বাবা, দেখবেন তাদের ঘরেও জ্বালা বাইরে জ্বালা। যারা আমার গৌরী মনির সাথে মনে মনির সম্পর্ক তৈরি করিতে চায়, তাদের জগতে কত লোকের মন্দ কথা শুনতে হয়। যারা আমার গৌরী চরণে একবার মন প্রাণ দিয়েছে, তাদের কেঁদে কেঁদে জনম যায় রে বাবা। তাদের ঘরে জ্বালা ভাইরে জ্বালা। যারা আমার গৌরী চরণে একবার মন প্রাণ সপেছে, তারা ঘরে ছাড়া বাইরে ছাড়া হয়ে যায়, ভিখারি হয়ে যায়। তারা কাঁধে তুলে নেয় ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধে হরি নামের নামা বলি। শ্রীবাসকে ঘর থেকে বাহির করে দিলেন। শ্রীবাস পণ্ডিত আমার ঘর থেকে যখন বাহির করে দিলেন, তখন বাহির বাড়িতে মালিনী দেবীকে সঙ্গে নিয়ে আপনাদের মতো নদীয়ার ভক্তদেরকে সঙ্গে নিয়ে
যখন বাহির বাড়িতে মহাপ্রভুকে নিয়ে কীর্তনে করছে, একদিকে আমার মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে কীর্তনে করছেন, আর একদিকে মালিনী দেবীর কুলে শ্রীবাসের ছোট্ট পুত্র গোপাল মৃত্যুর কুলে ডলে পড়ল। মালিনী দেবীর স্ত্রী, শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী মনে করেছেন সন্তানটা ঘুমিয়ে পড়েছে। আজ মালিনী দেবী আজ ছোট্ট গোপালকে ঘুম পাড়ানোর গান গাচ্ছেন। ওই আমার গোপাল ঘুমাও রে, আমার জাদু ঘুমাও রে আমার গোপাল ঘুমাও রে আমার জাদু ঘুমাও ঘুমাও রে। মালিনী দেবীর কুলে ছোট্ট গোপাল যে জনমের মতো ঘুমিয়ে গিয়েছে, আর যে কোনোদিন নয়ন কুলে মাকে আর দেখবে না, সে যে পৃথিবীর মায়া ত্যাগ করে জনমের মতো ছেড়ে গিয়েছে, মালিনী দেবী এখনো তো বুঝতে পারছেন না। নয়নের জলে কাঁদিছেন। যখন দেখছেন ডাকতে ডাকতে আর গোপালের ঘুম ভাঙছে না। হে যুবক বন্ধুগণ, এই আসলে আমার যুবতী বোনেরা, মায়েরা গো, এই শ্রীবাসঙ্গন থেকে বাড়িতে যাওয়ার পরে যদি আমাদের নয়নের ঘুম না ভাঙে, এটাই মনে করবেন আপনার জীবনের রাত্রিটা শেষ রাত্রি হতে পারে। বাড়িতে যাওয়ার পরে ঘুমানোর পরে যদি নয়নের ঘুম না ভাঙে, এটাই আপনার জীবনের শেষ ঘুম হইতে পারে। আপনাদের মৌলভীবাজারের সুনামধন্য কীর্তনিয়া, আপনাদের এই রাজনগর উপজেলার পাঁচগাঁওয়ের শ্রদ্ধাভাজন কীর্তনিয়া কুকা বাবু একসাথে কীর্তন করলাম রাজনগর পাগলা ঠাকুরের আখড়ায়। পরদিন দধির বাণ্ড ভঞ্জন করবেন, কীর্তন পরিবেশন করবেন। উনি ঘুমের মধ্যে মারা গেলেন। আপনাদের এলাকার সুনামধন্য কীর্তনিয়া বাবা। তাই বলছেন, যদি নয়নের মানব জাতির ঘুম ভাঙ্গে দেখতে পাবে সকাল, আরে যদি নয়নের ঘুম না ভাঙ্গে সোজা চলে যেতে হবে পরকাল। বলছেন আমার জাদু ঘুমাও রে আমার আমার জাদু ঘুমাও রে গোপাল ঘুমাও রে। এই জগতে যে মা সন্তান হারা হয়ে গো, যে মায়ের কাছ থেকে ভগবান সন্তান কেড়ে নেন, এই মা জানেন সন্তান হারানোর জগতে কেমন জ্বালা। এ ভক্তগণ, এই জগতে যে মা সন্তান হারায় গো, সেই মা জানে সন্তান হারানোর জ্বালা। আর এই জগতে যে সন্তান মা হারায়, সে জগতে জানে মা হারানোর কেমন জ্বালা। আজ মালিনী দেবী সন্তানের সুখে নয়নের জলে কাঁদছেন। এমন সময় একজন প্রতিবেশী রমণী শ্রীবাসকে গিয়ে বলছেন, শ্রীবাসিনী, তুমি বাহির বাড়িতে কীর্তনী করছো,
আর তোমার ভিতর বাড়িতে তোমার সন্তান মালি দেবীর কুলে মারা গিয়েছে। শিবাস প্রভু নয়নের জলে কাঁদছেন, কেঁদে কেঁদে বলছেন, গৌরী হরি তোমারে কি ভালোবাসলে সন্তান হারাতে হয়? আমি তো আগে জানি না, যারা তোমাকে জগতে ভালোবাসে তারা বাইহারা হয়, স্ত্রী পুত্র বাড়ি ছাড়া হয়ে যায়। তোমার চরণে শরণ নিয়েছি, গ্রামের লোকে মন্দ বলে, বাহির বাড়িতে কীর্তন দিচ্ছি, স্ত্রীর সোনাদানা বিক্রি করিয়া আজ তুমি আমার এই কুলের সন্তান একমাত্র তাকেও কেড়ে নিলে। প্রতিবেশী রমণীকে বলছেন তুমি চলে যাও, বলে তোমার সন্তান মারা গিয়েছে তুমি দেখতে যাবে না? বলে আমি সন্তান মরলে সন্তানে পাব, কিন্তু এমন ভক্তের মহাপ্রভুর বাজার যদি ভেঙ্গে যায়, এমন ভক্তের বাজার আমি আর কোনোদিন বসাতে পারবো না। মহাপ্রভু বলছেন শ্রীবাস, ভগবান তো অন্তর্যামী, উনি সবার অন্তরে বিরাজমান, উনি হলেন ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, যার ইশারা ছাড়া একটা শুকনা গাছের পাতা মাটিতে পড়ার ক্ষমতা নাই বাবা। সেই গৌর হরি গিয়ে বলছেন শ্রীবাস, আজ তোমার অঙ্গনে কেন কীর্তনে আনন্দ হচ্ছে না? একদম সংক্ষেপে বলছি, অধিবাসীর সময় চলে যাচ্ছে। শ্রীবাস মহাপ্রভুর চরণে লুটিয়ে বল, প্রভু হে, তুমি যদি সর্বে জীবের মধ্যে বিরাজমান থাকো, তুমি যদি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর রাখো, তাহলে আমার অঙ্গনে কি ঘটেছে সেটাও তোমার জানা আছে। আচ্ছা শ্রীবাস বলো, তোমার সন্তানে মারা গিয়েছে, ওই দুঃখের সংবাদ শুনে কেন তুমি তোমার সন্তানকে দেখতে গেলে না? প্রভু হে, আমার মতো ভাগ্য জগতে কয়জনের আছে? আমার অঙ্গনে স্বয়ং মহাপ্রভুর শুভ পদার্পণ, কত ভক্ত বৈষ্ণবের আগমন, সন্তান মরলে আমি সন্তান পাব, কিন্তু এমন ভক্ত বৈষ্ণবের সঙ্গ যদি ভঙ্গ হয়ে যায়, এমন সাধু সঙ্গ আমার জীবনে আর নাও পাইতে পারি। মহাপ্রভু কি করলেন? সাথে সাথে শ্রীবাসকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন, শ্রীবাস রে, শ্রীবাস তুমি জন্মে 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 ভক্ত হইও, শ্রীবাস রে জন্মে হরি বল, হরি বল, জন্মে হায় হায় রে ভক্ত হইয়া, হরে আনন্দ দিও, তুমি আনন্দ দিও, ধমে ধর্মে জন্মে হায় রে ভক্ত হইও। শ্রীবাস, যে আমার জন্য বাড়ি ছাড়ে, যে আমার জন্য আপন ভাই ত্যাগ করে, যে আমাকে আনন্দ দিতে গিয়ে পরীক্ষা করেছি, মৃত সন্তানটাকে দেখতে যায় নাই, এখন যদি আমার ভক্তের জন্য আমি কিছু করে না যাই, ভগবান নামের পিছনে কলঙ্ক রটে যাবে। শিবাস, আমি তোমার মাথায় হাত রেখে আশীর্বাদে করলাম, আজ থেকে যত স্থানে হরিনাম সংকীর্তন হবে, ওই আঙ্গিনার মালিক থাকবে তুমি, আর ওই অঙ্গনটার নাম হয়ে যাবে শ্রীবাস সঙ্গম। এই দেখবেন যত স্থানে কীর্তন হয়, এই আঙ্গিনার মালিক থাকেন আমাদের সিলেটের শ্রীবাস।
এই কীর্তনয় আনন্দে শ্রীবাসের রামানন্দে আর মুকুন্দ বাসু গুণগান পাইলাম একজন পঞ্চতত্ত্বের মধ্যে সবার মধ্যখানে যিনি শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। উনার বাড়ি কই? বলে উনার বাড়ি আমাদের বাংলাদেশে সিলেট জেলা গোলাপগঞ্জ থানা ঢাকা দক্ষিণ। ঢাকা দক্ষিণ মহাপ্রভুর বাড়ি কেমন করে নবদ্বীপ জানি জন্ম হয়েছে? বলে ভগবানের কোনো জন্ম হয় না রে ভাই, ভগবানের আবির্ভাব ঘটে, ভগবানের জন্ম হয় না। বলে আবির্ভাব হইতে পারে নবদ্বীপে দুঃসচী মায়ের মাতৃভাণ্ডে 3 মাস ছিল। এই ঢাকা দক্ষিণ সচী মায়ের মাতৃভাণ্ডে মহাপ্রভু 3 মাস ছিল। এ আমাদের শ্রীহট থেকে বলা হয় গৌর দেশ। হরিবল। আপনাদের আশীর্বাদে এই অল্প বয়সে ভারত বাংলায় যত কীর্তন করলাম আমার বংশের মধ্যে মনে হয় কেউ এতটুকু যায় নাই। আরো বেশি পরিচিতি, কোটি কোটি ভক্তের সাথে পরিচিতি হয়েছে একমাত্র এই আমাদের সিওটের সুনামধন্য ইউটিউব চ্যানেলের প্রিয় ভাইদের কারণে। এই যে আজকে এখানে এসেছে আপনাদের মৌলভীবাজারের কৃতি সন্তান জাগো হিন্দু ইউটিউব চ্যানেলের মালিক আমার চঙ্কু বাইশ্য, কীর্তন জগতের ইউটিউব চ্যানেলের মালিক আমার রনি ভাই, এবং এই যে বিকে সাউথের বৃন্দা মিউজিকের মালিক আমার পলাশ বৈদ্য দাদাস্য, আমাদের সিলেটের অনেক ইউটিউব চ্যানেল আমাদের কীর্তনগুলো তারা প্রচার করছেন। কত দূর থেকে এসে নিঃস্বার্থভাবে আমাদের কীর্তনগুলা তুলে যখন তারা প্রচার করেন তখন দেশ বিদেশের ভক্তরা এই কীর্তনগুলা পায়। আর এগুলা দেখে যখন ভক্তরা আমাদের গানগুলা পছন্দ হয় তখন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমরা কীর্তনে যাই। হরিবল। যদি চ্যানেলগুলা না থাকতো এলাকার ভিতরে আমাদের পরিচিতি সীমাবদ্ধ থাকতো বাবা। আজকে আমি দেবাশিসকে থাকার কারণে আজ কোটি কোটি ভক্তের সাথে আমার একটা নিত্য নতুন পরিচিতি হচ্ছে। এই কয়েকদিন আগে আমার একটা গান দেখলাম, কিছুদিনের ভিতরে প্রায় 3 কোটি মানুষ দেখেছে। বুঝতে পারছেন কোন এটা যদি 1 বছর যায় কত কোটি মানুষ দেখবে? এটা কার কারণে? এই যে আমার ভাইদের কারণে। আমার শরীরের চামড়া কাটিয়া যদি তাদের চরণের জুতাও বানাইয়া দেই তারপর তাদের আমি ঋণ শোধ করতে পারবো। আশীর্বাদ করবেন তারা যেন এভাবে যেন মহাপ্রভুর নাম প্রচার যেন দেশে বিদেশে ছড়িয়ে দিতে পারে। মহাপ্রভু যেন শেষের দিন পর্যন্ত যেন তার চরণে যেন আমাদের সবাইকে স্থান দেন। ও মায়েরা, 14 মিনিট আমরা কীর্তনে বসতে পারি না, ভালো লাগে না। অদ্বৈত প্রভু 14 বৎসর আমাদের জন্য প্রার্থনা করলেন। বুঝতে পারছেন? কোনো খাওয়া দাওয়া নাই বাবা। আমরা মাসে 2টা একাদশী রাখি না। আর যিনি খাওয়া দাওয়া করলেন না 14 বৎসর, মহাপ্রভুকে ডাকলেন যে প্রভু এই কলির জীবকে তুমি একবার দেখে উদ্ধার করে যাও। এই যে কয়েকদিন আগে আপনারা ফোনাতীর্থে মনে হয় এখানের কোনো ভক্তরা গিয়েছে, যে নদীতে স্নান করলেন ওই নদীর নাম কি? বলে ওই নদীর নাম হচ্ছে জাদুকাটা নদী। এই বিস্তারিত আলোচনা করব আমরা যখন আমরা পূর্ণা কীর্তন তো দেবো এখানে আবার করব, পূর্ণায় আমরা আলোচনা করব। তো যাই হোক আমরা সেদিকে আর যাবো না। সেই অদ্বৈত প্রভু আমার মহাপ্রভুকে এনেছিল। ইয়া শিবা সঙ্গনে আজ গৌরী গদাধরের মিলন হয়েছে। এদিকে অদ্বৈত প্রভু রাত্রিবেলা একটা সুস্বপ্ন দেখলেন। তখন সীতা ঠাকুরানীকে গিয়ে বলছেন, সুস্বপ্ন দেখিলাম সীতা রাত্র নিশা বাগে। সুস্বপ্ন দেখিলাম সীতা রাত্র নিশা বাগে। সুস্বপ্ন দেখিলাম সীতা রাত্র নিশা বাগে। আসিতেছেন গৌরী নিতাই আমাদের অঙ্গনে। হরিব।
আসিতেছে গৌরী নিতাই আমাদের অঙ্গনে আসিতেছে গৌরী নিতাই আমাদের অঙ্গনে আসি গেল গৌরী নিতাই আমাদের অঙ্গনে আলিপনা দাও গো সীতা অঙ্গন বরিয়া হেরে আলিপনা দাও গো সীতায় অঙ্গন বরিয়া আলিপনা দাও গো সীতা অঙ্গন জুড়িয়া আলিপনা দাও গো সীতা অঙ্গন জুড়িয়া নাচিবেন গৌরী নিতাই ঘুরিয়া ঘুরিয়া হেরে নাচিতেছে গৌরী নিতাই ঘুরিয়া ঘুরিয়া নাচিবেন গৌরী নিতাই অঙ্গন জুড়িয়া হেরে নাচিতেছে গৌরী নিতাই অঙ্গন বরিয়া আলিপনা দাও গো সীতা অঙ্গন বরিয়া আলিপনা দাও গো সীতা অঙ্গন জুড়িয়া আসিবেন গৌরী নিতাই নাচিয়া নাচিয়া আইরে আসি গেল গৌরী নিতাই ঘুরিয়া ঘুরিয়া হরি বল 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 দেবানন্দ বাবু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল দেবানন্দ বাবু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আস্তিন প্রভু এই দেখেন এদিকে সুসম্পদ দেখেছে সীতা ঠাকুরানীর সাথে এই কথাগুলো প্রকাশ করছে আর এদিকে আমার মহাপ্রভু কি করছেন নিতাই বাইকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে যায় চলিয়া ধীরে ধীরে যায় চলিয়া ধীরে ধীরে যায় চলিয়া ধীরে ধীরে যায় চলিয়া নিতাই বাইকে সঙ্গে নিয়া ধীরে ধীরে যায় চলিয়া আজ নিতাই বাইকে সঙ্গে নিয়ে উপনীত অদ্বৈত অঙ্গনে আয় হাই রে উপলিত অদ্বৈত অঙ্গনে আইরে একদিন আমার প্রভু আসি আরে অদ্বৈত মন্দিরে আসি এগো বসিলেন আমার সচিরকু মারে ও হাই রে বসিলেন এবারে নিত্যানন্দ করি সঙ্গে আমার অদ্বৈত শিলারঙ্গে কীর্তন মহোৎসবের করিলা বিচার আয় হাই রে কীর্তন মহোৎসবের করিলা বিচার কীর্তন মহোৎসবের করিলা বিচার আজানন্দের সীমা নাই রে বলিয়া আজানন্দের সীমা নাই রে আমার তৃণপ্রভু একটাই আজানন্দের সীমা নাই এগোয় অদ্বৈতয়া গৌরী নিতাই আজানন্দের সীমা নাই অদ্বৈতয়ার গৌরী নিতাই আজানন্দের সীমা নাই এই দেখেন আজ দত্ত অঙ্গনে আমার মহাপ্রভু এবং বাইনী তাই আর এদিকে আমার মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র তিনি প্রভু বসে আলাপ আলোচনা করছেন
এই কলির প্রথম সন্ধ্যায় কিভাবে একটা হরিনামে যজ্ঞের মাধ্যমে কলিজীবী সহজে উদ্ধার হবে, তিনি প্রভু বসে সেই প্রন্থা করছেন। এমন সময় অদ্বৈত গরণী সীতা ঠাকুরানী এভাবে গুমটার আড়াল থেকে কান পেলে শুনছেন তিন প্রভু কিসের আলাপ করছেন। মায়েরা গুমটা দেন, এভাবে গুমটা দেন। এখনো ভারতের বৃন্দাবনে গেলে দেখা যায়, আমি তো একবার নয় আপনাদের আশীর্বাদে কয়েকবার বৃন্দাবনে গিয়ে কীর্তন করেছি। এই অল্প বয়সে প্রচুর কীর্তন করি আমরা ভারত। হ্যাঁ, এখনো ভারতের বৃন্দাবনে গেলে দেখা যায় এতটুকু লম্বা গুমটা থাকে। একদিন আমি বৃন্দাবনের ব্রজবাসী মাকে জিজ্ঞাসা করলাম, ওগো মা, তোমাদের এতটুকু লম্বা গুমটা কেন? এটা দেওয়ার কারণ কি? কেনই ভাই এভাবে গুমটা দাও? তখন আমাকে বললেন, বাবারে কেন জানোই আমরা গুমটা দেই? বলে কেন মা? বলে আমার নিজ স্বামী আর জগৎ স্বামী ব্যতীত আমরা পর পুরুষকে আমাদের বদন দেখাতে চাই। এই তো তাদের নাম হয়েছিল ব্রজের গোপী, যারা গোপনে গোপনে ভগবানকে ভালোবেসেছে। এখনো বৃন্দাবনে নিধুবনে প্রতিদিন রাধা গোবিন্দের মিলন হয়। যদি কেউ গোপনে দেখতে চায় সে পাথর হয়ে যায়, এগুলা মিথ্যে নয়। আজ অদ্বৈত গরণী সীতা ঠাকুরানী তিনি প্রভুর কাছে গিয়ে বলছেন, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না। ঈশ্বর করো আপন, আমায় কিছু শোনাও না। বাসনা জেগেছে, বাসনা জেগেছে, শনিবার মনে বড় বাসনা জেগেছে, বাসনা জেগেছে, বাসনা জেগেছে। প্রভু তিন প্রভু বসে কিসের আলাপ আলোচনা করছে, আমাকে একটু যদি কৃপা করে শ্রবণ করাতে। বলে গো, মহাপ্রভু বলছেন, শোনো সীতা ঠাকুরানী, আমরা তিন প্রভু বসিয়া আলাপ আলোচনা করতেছি। এই কলির প্রথম সন্ধ্যায় এভাবে একটা হরিনাম যজ্ঞ দান করা যায় যাতে সহজে কলির জীব উদ্ধার হইতে পারে। তখন সীতা ঠাকুরানী বলছেন, এ প্রাণনা, এ দিনহীনের বন্ধু, তোমার চরণে আমি এই নিবেদনে জানাই, তুমি একবার আমায় কৃপা করো। আমি কাঙ্গালিনীর মনে বড় বাসনা, এই কলির প্রথম সন্ধ্যায় একটা হরিনামে যজ্ঞ দান করব। বলে হরিনাম যজ্ঞ দান করতে তুমি পারবে? বলে যদি তোমার কৃপা হয়। বলে হরিনাম যজ্ঞ দান করতে হলে ত্রিনাদ বিবাহ হতে হয়, পরার মাকে মা বলতে হয়, মান অভিমান ছেড়ে দিয়ে চশমার মতো উঁচু নিচু বিচারে ছেড়ে দিয়ে যার তার চরণে পায়ে ধরে আমন্ত্রণে করতে হবে। কোন কুলের গৌরব দনের গৌরব থাকলে চলবে না। যদি প্রভু তুমি কৃপা করে আমি সবই করতে রাজি, তবে তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। বলো, শোনো সীতা ঠাকুরানী, বলে হরিনাম যজ্ঞের আমি বিধিবিধান বলে দিচ্ছি। শোনো ঠাকুরানী সীতা, বৈষ্ণব আনিয়া হেতা, শোনো ঠাকুরানী সীতা, বৈষ্ণব আনিয়া হেতা, শোনো ঠাকুরানী সীতা, বৈষ্ণব আনিয়া হেতা। আমন্ত্রণ করে যতনে, আমন্ত্রণ করো যতনে, নিমন্ত্রণ করো না, নিমন্ত্রণ করো না, আমন্ত্রণ করো গিয়ে নিমন্ত্রণ করো না। আমন্ত্রণ এক জিনিস আর নিমন্ত্রণ হচ্ছে আরেক জিনিস। আর কি করবে জানো? যে বাজায় যে বাগায় আমন্ত্রণ করো তাই, পৃথক পৃথক জনে জনে, এত বলি গৌর রায়
শোভা খায় বৈষ্ণব করে আমন্ত্রণ বৈষ্ণবে করে আমন্ত্রণ হাইরে বৈষ্ণব করো আমন্ত্রণ কুল কর তাল লইয়া গুরু চন্দন দিয়া কুল কর তাল লইয়া অগুর চন্দন দিয়া পূর্ণগত কর সংস্থাপন হাইরে মুক্তগত করো সংস্থাপন আরোপণ কর কলা তাহে বাদ ফুল আরোপণ করো কলা তাহে বাদে ফুল মালা আরোপণ কর কলা তাহে বাদ ফুল কীর্তন মন্ডল কৌতূহলে কীর্তন মঙ্গল কৌতূহলে মন্ডল কৌতূহলে আইল চন্দন গুয়া গীত মধু দদি দিয়া আইল চন্দন গুয়া গীত মধু দদি দিয়া ফুল মঙ্গল সন্ধ্যাকালে আইরে ফুল মঙ্গল সন্ধ্যাকালে শুনিয়া প্রভুর কথা পিতে বিধি করিল যথা প্রভুর কথা বিধি কইল যথা নানা উপহার গন্তে বসে নানা উপহার গন্ধ বসে সবে হরি হরি বলে কুল মঙ্গল করে তবে হরি হরি বলে ফুল মঙ্গল করে পরমেশ্বর দাসের সেবাসে পরমশ দাসর সমাসে পরমেশ্বর দাসের সেবাসে পরমশ দাসর সমাসে দাদা আপনারা কই ভাই আপনারা ভাই আপনাদের মা বাবা আছে ভাই বোন একবার সবাই আসরে আসে তাদেরকে একটু আনে সবাই একটু আসরে আসে যদি তাকে এখানে আসেন দাদা একটু বসেন একটু পিছনে যান দেখেন একটা হরিনাম যজ্ঞ দান করেনি 14 কুল পর্যন্ত উদ্ধার হয় সুধীজন শুধু দাতার নয় শ্রোতা বক্তার মাতুল কুল শ্বশুর কুল পর্যন্ত উদ্ধার হয় তো সুধীজন তাদের মা নেই তাদের পিতৃদেবতাও নেই ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছে আমি আজকে এই শ্রীঅঙ্গনে কীর্তন করে ধন্য তাদের মাতা পিতা কৃষ্ণ ভক্ত ছিলেন বিদায় এই দরাদামি কৃষ্ণ ভক্ত সন্তান রেখেছেন বিদায় আজকে সন্তানগুলা হরিনাম যজ্ঞ দান করছে এই জগতে যার মা নাই রে ভাই সে জানে মা হারানোর জানা এই জগতে যার বাবা নাই মনে করবেন তার মাথার উপর থেকে একটা বটবৃক্ষের ছায়া নেমে গিয়েছে আমিও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কীর্তনী করি কীর্তনী করে যখন ঘরে যাই ঘরে গিয়ে আর বলতে পারি না মা আমি এসেছি তুমি দরজা খুলো মা নাই গৃহে যার সংসার অরণ্যতার দেখিলে মায়ের মুখে মুছে যায় সব দুঃখ দাদা আপনারা কয় বোন কয়েছেন আপনারা 5 বোন আচ্ছা আপনাদের সবার বড় কে ভাই বোনের মধ্যে আছেন এখানে আচ্ছা 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 এখন তো আপনাদের সবার বড় ভাই নাকি বড় ভাইকে প্রণাম করুন আপনি আশীর্বাদী করুন এভাবে যেন ভাইয়ে ভাইয়ে জন্মে জন্মে যেন শ্রীবাস সঙ্গনে মিলন হয় আর তোমরা জন্মে জন্মে বলি তোমরা জন্মে জন্মে বড় ভাইকে প্রণাম বলি ভক্ত হইয়া অন্ধরা জনমে জনমে ভাইরে ভক্ত হইও বলি জন্মে জন্মে
আরে ভক্ত হইও এইভাবে এভাবে হরি নামে যজ্ঞ ও বাইরে তোমরা দানি করিও, তোমরা জনমে জনমে ভক্ত হইও। আরে হরি নাম যজ্ঞ আরে দান করিও। বড় ভাইকে প্রণাম করো মা। সনবে জনমে হরে ভক্ত হইয়া এভাবে চাঁদের বাজার, চাঁদের বাজার বসাইও। জনমে জনমে হরে ভক্ত হইও। এইভাবে চাঁদের বাজার ধরা বসাইও। হেরে জনমে জনমে ধরা ভক্ত হইয়া আজ মালা চন্দন দিয়ে আজ বৈষ্ণব বরণী করলেন আর বললেন, হে বৈষ্ণবগণ, আমি দিনহীনের দেবার মতো কিছু নাই, আমি মালা দিলাম, আমি চন্দনে দিলাম। ওই আমি মালা দিলাম আরে চন্দন দিলাম। আরে আমার দেবার মতো, আরে দেবার মতো আর কিছু নাই, আমি মালা দিলাম। চন্দন দিলাম হরে দেওয়ার মোহ গোবিন্দ, আমার আর কিছু না আমি মালা দিলাম হরে সুন্দর দিলাম বলি বৈষ্ণবগণ, আমি কাঙ্গালের এই নিবেদন, হয় আমার হরিনাম যজ্ঞ করিও পুরো নব শিবগণ খাঙ্গালের এই নিবেদন আমার হরি নাম যজ্ঞ উলুর্দনিমা। আরে করিয়া পুরাণ করিয়া বৈষ্ণবগণ এই নিবেদন। হরে হরিনাম যজ্ঞ করিও পুরো নব শিবগণ এই নিবেদন আমি মালা দিলাম চন্দনে দিলাম, আমার হরি নামে যজ্ঞ করিয়া পুরো। মালা দিলাম আর চন্দন দিলাম, মালা দিলাম আর চন্দন দিলাম। হরিবল 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 হরিবল। আমাদের এই কীর্তনের সংকল্প হচ্ছে অষ্টপ্রহর কীর্তন হবে এক নাম কীর্তন, ঠিক আছে নাকি বাবা? এক নাম তো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আজ এদিকে কি করছে? আরে গোবিন্দ মীর দঙ্গ লইয়া বাজায় দাদা তৈয়া তৈয়া, গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় তদা তৈয়া তৈয়া। করতলে অদ্বৈত চম্পল রে, তারে না তারে না, তারে না তারে না, ফুলের গৌরব মানের গৌরবে তারে না তারে না, ফুলের মানের গৌরব তারে না তারে না। আর হরিদাস করে গান বিবাস ধরে তারে নাচে গৌরা কীর্তন মণ্ডলে, আর চৌদিকে বৈষ্ণবগণ হরি বলে গনে গণ, কীর্তন মঙ্গল বিবাস। আরে কালি হবে বউ
শুভ দিবস আজ শুভ দিবস কাল হবে এক নাম বিলাস আজ শুভ দিবস কালী হইবে কালী হইবে কালী হইবে অষ্টপ্রহর নাম যজ্ঞ কালী হইবে অষ্টপ্রহর নাম যজ্ঞ কালী হইবে নামে নামে মাকামাকি কালী হইবে রে নামে নামে মাকামাকি কালী হইবে আজ শুভ দিবস আজ শুভ দিবস আজি কুল মঙ্গলী রাখে আনন্দ করি এগুলো মঙ্গলীরা করে আনন্দ করি বংশী বলে দেও জয় রাম জয় গুরু জয় দিয়ে রেখে দাও জয় দিয়ে রেখে দাও অধিবাসের কুল করা তালে জয় দিয়ে রেখে দাও দিবসের কুল করে তাল জয় দিয়ে রেখে দাও আরে যেন বাজে না আরে যেন বাজে না আরে যেন বাজে না আরে যেন বাজে না অধিবাসের কুল করা তাল আরে যেন বাজে না নিশান্তে বাজিবে শান্তে বাজিবে সকল গৌরী নিতাই জাগাইবে নিশান্তে বাজিবে গৌরী নিতাই জাগাইবে নিশান্তে বাজিবে এবারে জয় দিয়ে রেখে দাও জয় দিয়ে রেখে দাও জয় দিয়ে রেখে দাও জয় দিয়ে রেখে দাও আমার মহাপ্রভুর জয় দাও মহাপ্রভুর জয় দাও আমার ভক্তগণের জয় দাও ভক্তগণের জয় দাও ভক্তগণের জয় দাও ভক্তগণের জয় দাও করতালের জয় দাও ফুল করতালের জয় দাও অধিবাসের জয় দাও জয় দিবসের জয় দাও আমার গৌরী নিতাই জয় দাও আমার গৌরী নিতাই জয় দাও পঞ্চতত্ত্বের জয় দাও আমার বাচ্চাদের জয় দাও দ্বাদশ গোপালের জয় দাও দ্বাদশ গোপালের জয় দাও অষ্ট কবিরাজের জয় দাও অষ্ট কবিরাজের জয় দাও আমার ভক্তগণের জয় দাও আমার ভক্তগণের জয় দাও আমার ভক্তগণের জয় দাও আমার ভক্তগণের জয় দাও গুরুদেবের জয় দাও গুরুদেবের জয় দাও মহাপ্রভুর জয় দাও আমার মহাপ্রভুর জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও সবে জয় দাও জয় দাও জয় দাও জয় দাও এগো জয় দিয়ে রেখে দাও জয় দাও জয় দাও গুরু বল হরি বল হরি বল হরি বল দাদা আপনারা যারা বাইরে আছেন পরিবারের যারা আছেন একবার মহাপ্রভুকে প্রণাম করে ভক্তদেরকে প্রণাম করুন আর আপনারা তাদের জন্য আশীর্বাদ করবি ভগবান যেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে আর কেউ প্রসাদ না পেয়ে যাবেন না হরিবল